অস্ট্রেলিয়া আসার পর থেকে একটা কথাই ভেবে যাচ্ছি যে এমনও মানুষ হয় নিজেদের সব আপনজনদেরকে ছেড়ে বন্ধু বান্ধবকে ছেড়ে চলে এসেছি দূর পরবাসে। আর এখানে আসার পর এমন দুজন মানুষ পেয়েছি যারা আপনজনের চাইতে কোনো অংশে কম করছে না। আমাদের ভিসা হওয়ার পর পরিচয় হয়েছিল ভাইয়া ভাবির সঙ্গে। ঢাকায় এসেছিলেন ওনারা এর মধ্যে। তো তখন শাহিনের সঙ্গে একবার ওর অফিসে দেখা করেছিলেন, কথা বলে গিয়েছেন। এবং তখন থেকে যে পরিমাণ হেল্প উনি আমাদেরকে করছেন সেটা আসলে বলার বাইরে। আমাদের কি কি করতে হবে, কিভাবে কিভাবে আগাতে হবে, সব ধরনের গাইডলাইন্স ওনারা যেমন দিয়েছেন, কোন কাজগুলো প্রায়োরিটি বেসিসে আগে করতে হবে, যেমন বাসা ভাড়াটা মাস্ট নিতে হবে, এবং বাসা ভাড়া নেওয়ার সময় ওনারা আমাদেরকে যে পরিমাণ হেল্প করেছেন সেটা আনবিলিভেবল। ওনারা কাজ থেকে ছুটি নিয়ে আমাদের বাসা ইন্সপেকশন করে দিয়েছেন। এরপর আমাদের হয়ে সেই বাসা তৎক্ষণাৎ পেমেন্ট করে রাখা, কারণ আমরা আসার ঠিক 1 মাস আগে বাসাটা পেয়েছিলাম। তখন উনিই বলেছিলেন যে 1 মাসের ভাড়া বেশি দিলেও এই বাসাটা নিয়ে নাও, কারণ হাউজিং ক্রাইসিস এখানে অনেক বেশি, বাসা পাওয়া যায় না। আর তোমরা তো বাংলাদেশে আছো, বাংলাদেশে থেকে তোমরা এখানে বাসা নিতে পারবে না। এখানে এসে বাসা নেওয়াটাও তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তোমাদের সঙ্গে দুটো বাচ্চা আছে। তাই এখন যেটা পেয়েছো সেটাই নিয়ে নাও। ওনারা এইরকম সাজেশন আমাদেরকে দিলেন, এবং তারপর দেখলাম যে পেমেন্ট যে করতে হবে সেটাও উনি করে দিলেন। পরবর্তীতে শাহিন ওনাকে সেই পেমেন্টটা দিয়ে দিয়েছিল। কিন্তু এতটাও হেল্প যে ওনারা করবেন, এতগুলো টাকা শুধুমাত্র অল্প পরিচয়ে কাউকে দিয়ে দেওয়া, এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার। আর শুধু তো এটাই না, আসার পর তো প্রথম ব্লগে দেখিয়েছি যে সারাটা দিন ওনারা আমাদেরকে কিভাবে হেল্প করলেন, এবং তারপর আসার সময় আমাদেরকে এই সমস্ত কিছু ওনারা গিফট করলেন যে প্রথম প্রথম তোমাদের এই জিনিসগুলো লাগবে, এগুলা আমাদের তরফ থেকে তোমাদের জন্য দিলাম। এরপর গত শুক্রবারে ওনাদের দুজনেরই ছুটির দিন ছিল, বলল চলো, ছুটি যেহেতু পেয়েছি আমরা তোমাদেরকে নিয়ে বিচের পাড়ে পিকনিক করতে যাই। আমরাও রাজি হয়ে গেলাম। প্রথমবার বিচ দেখতে যাব, কারণ আমার ছেলে স্বচ্ছ এবং নায়ার দুইজনই বিচ দেখার জন্য অস্থির হয়েছিল। প্রথম দিন আসার পর থেকেই বলছিল যে বিচে নিয়ে যাও। তখন ভাইয়া ভাবি বলছিল যে তোমাদেরকে শুক্রবারে আমরা বিচে নিয়ে যাব, সেদিন আমাদের অফ আছে এবং ওদিন আমরা অনেকটা সময় বিচের পাড়ে স্পেন্ড করতে পারবো। আর শুধু এই না, ভাবি আমাকে এও বলে দিয়েছিল যে তোমার কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু আসবে, আমি বাসা থেকে যা যা লাগবে সব কিছু নিয়ে আসবো। তো দেখলাম ওনারা এতটা অর্গানাইজ, ম্যাট থেকে শুরু করে খাবার দাবার, পানি, কোল্ড ড্রিঙ্কস সব কিছু নিয়ে এসেছে যা যা লাগে বিচের পাড়ে বসে একটা পিকনিক করার জন্য। তো এটা প্রথম আমাদের বিচের পাড়ে আসা, বাচ্চারা তো খুবই এক্সাইটেড, এবং প্রথম এসেই স্বচ্ছ এত বড় খোলা মাঠ দেখে দৌড় দিতে চাইলো। তখন ভাইয়া আবার ওর সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামলো, এটা দেখে আবার নায়ারও নেমে গেল। তো এই যে আমরা চলে আসছি গ্লেনের বিচ এরিয়াটাতে। এখন ওদের ইস্টার হলিডে চলছে, আর তাই বিচের পাড়ে অনেক মানুষ। বিশাল লম্বা একটা হলিডে পেয়েছে ওরা। শুক্রবার থেকে শুরু হয়েছে এই হলিডে, আর এই হলিডে চলবে সোমবার পর্যন্ত। আর এই হলিডে পেয়ে, এত লম্বা একটা হলিডে পেয়ে অজিরা আগের রাতে মানে বৃহস্পতিবার রাতে সারা রাত এখানে বিচ পার্টি করেছে। শাহিন ফেসবুকে দেখে আমাকে বলছিল যে ইস, জানলে তো আমরাও চলে যেতে পারতাম, কিন্তু আমরা মাত্র নতুন এসেছি, আমাদের পক্ষে চাইলেই তো আর এখানে আসা সম্ভব না। ভাইয়া ভাবি নিয়ে আসছে বলে এবার আসতে পারলাম, বা আজকে আসতে পারলাম। তো বিচের পাড়ে এসে স্বচ্ছ আর ওর বাবা নেমে গিয়েছিল পানিতে। ওর বাবা নামে নাই, বেসিক্যালি স্বচ্ছই নেমেছিল পানিতে, ওকে আটকে রাখা সম্ভব না। আর এদিকে আমি আর নায়ার এবং আমার সঙ্গে ভাবিও ছিলেন। আমরা তিনজন জেটি ধরে হাঁটছিলাম। তো নায়ারের মুড অফ ছিল, ওর মুড অন করার জন্য আমি ওকে কাঁকড়া দেখাতে নিয়ে আসলাম। এটা দেখে ওর মুড অন হয়নি, ওর মাথা ধরছিল কেন জানি না, ওর শরীরটাও মনে হয় একটু খারাপ করছিল, এত বাতাসে ওর ভালো লাগছিল না। তো পানি থেকে স্বচ্ছ এবং ওর বাবা উঠে আসার পর এবং ভাইয়া আসার পর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রথমে খেয়েছিলাম চানাচুর, চিপস, এগুলো খেয়ে আবার খেলাম ফ্রাইড রাইস। ভাবি এটা বানিয়ে নিয়ে এসেছিলো বাসা থেকে, সেই সঙ্গে কোক ছিল, পানি ছিল, আর এই যে স্বচ্ছ নায়ারদের জন্য অনেকগুলো চকলেট ছিল। স্বচ্ছ নায়ার তো মানে স্বচ্ছ বিশেষ করে অনেক দুষ্টুমি করছিল, নায়ার খুবই চুপচাপ ছিল, বুঝতে পারছিলাম না ওর কি হচ্ছিল। ও বলছিল আমার প্রচণ্ড শীত লাগছে, সেদিন অবশ্য বাতাসও ছিল বিচের পাড়ে। তো যাই হোক, সন্ধ্যা প্রায় হয় হয় অবস্থা, এরকম সময় আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো এই যে পাইন গাছগুলো দেখে স্বচ্ছ বলছিল এত বড় ক্রিসমাস ট্রি, এগুলো বাসায় নিয়ে গিয়ে লাগিয়ে রাখতে হবে। তো যাই হোক, বাসায় আসার পর এই যে এই অবস্থা, নায়ারের শরীরটা খারাপ করে গেল, সত্যি সত্যি জ্বর চলে আসলো। তো আমাদের যে ম্যাট্রেস দুটো অর্ডার করে রেখে এসেছিলাম,
গুড গাইজ শপটাতে। তো আমাদের ম্যাট্রেসগুলো ওরা পাঠিয়ে দিয়েছিল সকালবেলা। তো আমরা বিকেলে আসার পর আমি আর শাহিন মিলে ম্যাট্রেস দুটো ঘরের মধ্যে পেতে ফেললাম। এখনও খাট আসে নাই, যদিও বাচ্চাদের রুমে খাট দিব না, ওটা ম্যাট্রেসই থাকবে। আমাদের রুমের জন্য একটা খাট অর্ডার করেছি, সেটা এখনও আসে নাই। খাট আসলে আবার খাটের উপরে ম্যাট্রেসটা পেতে দিব। লাগেজ থেকে মোটামুটি কিছু কাপড় বের করে আলমারিতে রাখাও শেষ। আর এইদিকে রান্নাঘরের এই অবস্থা, শুধুমাত্র ওভেনটা এসেছে, এখনও বাকি ফ্রিজ এবং ওয়াশিং মেশিন এগুলো আসা বাকি। যাই হোক, আজকের ব্লগ আমার এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।